বন্ধুরা আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। আমাদের গাড়ি 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে হরিদ্বারের উদ্দেশ্যে। আমরা হরিদ্বারে এখন নেমে পড়েছি। হরিদ্বারে এখান থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে দেবো আমাদের মেন উদ্দেশ্যে। যারা আমার ভিডিওটা দেখছো সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে নিজের মতামতটা। বন্ধুরা তোমরা এবার দেখতে পাচ্ছ রুদ্রপ্রয়াগ। আমরা রুদ্রপ্রয়াগে চলে এসেছি। এখন প্রায় 2টো মতন বাজে। দেখো মন্দিরটা খুব সুন্দর পরিবেশ। এখন বৃষ্টি নেই, প্রচণ্ড গরম। উপরে একটু পেয়েছি হালকা ঠান্ডা। আমাদের সব গ্রুপ এখানে বসে আছে। এই যে আমাদের পচা দাদা। হাই পচা দাদা, চলো গাড়ি দাঁড়িয়ে আছে, এখনই আমরা ছাড়বো। দেখো কত সুন্দর পরিবেশ, দারুণ লাগছে। এই আমরা চলে এসেছি সোনপ্রয়াগে। সোনপ্রয়াগ হেঁটে চলে যাবো আমরা গৌরকুণ্ডের উদ্দেশ্যে। দেখে নাও এখানে কাছেই হচ্ছে ফাটা, যেখান থেকে হেলিকপ্টার চলাচল করে। আমাদের রাত হয়ে গেছে এখানে আস্তে আস্তে। এই হচ্ছে গৌরী মাতার মন্দির। এই মন্দির আমরা এবার যাব যেখানে গরম জল গৌরকুণ্ড, সেই দিকে চলো দেখা যাক। এখান থেকে আরও 14 কিলোমিটার বাকি শ্রীকিরাদারের আমরা বাবার দর্শন পাবো। হাঁটছি। এই ঝর্ণার জল এই আমরা খাওয়ার জন্য নিচ্ছি। এখানে হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয়ে যাবে, তাই আমরা কিছুটা জল ভরে নিলাম। এই ঝর্ণার জলই সবাই খায় এখানে, আমরা তাই একটু নিয়ে নিলাম খাওয়ার জন্য। চলো আবার হাঁটতে থাকি। দেখো পুরো বরফ জমে আছে। আমাদের হেঁটে হেঁটে সেইখানে অবধি পৌঁছতে হবে। পুরো বরফ দেখতে পাচ্ছ, পুরো লেন্স দিয়েছি আর নিতে পারছি না। দেখো কত সুন্দর বরফ, পুরো সাদা হয়ে গেছে। চলো এখন অনেক পথ বাকি, আমরা এগিয়ে চলি। বরফ কারে বলে দেখো, আমি কথা বলছি মুখ থেকে আমার ধোয়া বেরোচ্ছে, ঠিক আছে? দেখো উপরে সূর্য পড়ে, নিচের দিকে ছায়া থাকে। এতটাই উঁচু পাহাড়ে আমরা আছি, ঠিক আছে? নিচে ছায়া থাকে, পুরো পড়ে না সূর্যের আলো। এখান থেকে এখনও কেদার মন্দির যেতে 12 কিলোমিটার মতো বাকি। 2 কিলোমিটারের মতন আছে আর ভীমকুলি। চলো আস্তে আস্তে আমরা হাঁটতে থাকি। সুন্দর একটা ঝর্ণা দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর একটা ঝর্ণা। মনে হচ্ছে এখানে এখন স্নান করে নিই। আমাদের আর বন্ধুরা সব এগিয়ে গেছে, আর সবাই এগিয়ে গেছে। দেখো রাস্তাটা কত সুন্দর, দেখো নিয়ে না একটু ভিউটা। সুন্দর দৃশ্য দেখো। আমাদের উপর থেকে অনেক নিচে, এটা আমরা যেখানে আছি সেই উপর থেকে আসছে এই ঝর্ণা। আমাদের এখন অনেক দূর যেতে হবে, সেই উপরে পাহাড়ে অনেকটা চড়াই। এখান থেকে রামপাড়া পৌঁছতে আমাদের এখান থেকে আরও প্রায় সময়। দেখো ঝর্ণার ক্ষয়টা দেখো, ওখানে ওই ব্রিজ থেকে আমাদের পার হতে হবে। এবার ব্রিজ পার হয়ে আমরা উপরে উঠবো। এই ধসের জন্য এখান থেকে ভেঙে গেছে, সব লোক আসছে। এখান থেকে উঠিয়ে এদিক থেকে নিয়ে ওই উপরে চলে যাবে। আমরা একটু শর্ট করে নেব, খুব সাবধান। এইখান থেকে নিয়ে এই পাশ থেকে ওই উপরে আমরা চলে যাব, ঠিক আছে? আমাদের যেতে হবে ওই টাওয়ারের কাছে এখন আপাতত। চলো
কত সুন্দর দৃশ্য দেখো, আমাদের উপর থেকে অনেক নিচে, এটা আমরা যেখানে আছি সেই উপর থেকে আসছে এই ঝর্ণা। আমাদের এখন অনেক দূর যেতে হবে, সেই উপরে পাহাড়ে। অনেকটা চড়াই এখান থেকে। রামপাড়া পৌঁছতে আমাদের এখান থেকে আরও প্রায় সময় লেগে যাবে, আরও অনেকক্ষণ। দেখো ঝর্ণার ক্ষয়টা দেখো, ওখানে ওই ব্রিজ থেকে আমাদের পার হতে হবে। এবার ব্রিজ পার হয়ে আমরা উপরে উঠবো। এখান থেকে এখনো ভীমবলি আরও 1.5 কিলোমিটার। দেখো খুব সুন্দর ঝর্ণা, এর উপর থেকে হেলিকপ্টার যায়। এখান থেকে এখনো 10.5 কিলোমিটার বাকি। আমরা ভীমবলির কাছাকাছি এসে গেছি। হেলিকপ্টার যাচ্ছে, চলো দেখে নাও। তোমরাও এইভাবে আসবে, পায়ে যার যা ইচ্ছা সেটা পড়বে। যেমন আমি কিটো করে নিয়েছি, তোমার পা যেটা শ্যুট করবে সেটা পড়বে। হালকা হালকা খাবার খাবে, কোনো ভাজা পোড়া খেতে যাবে না। ঘোড়া থেকে সাবধান, যখন তখন কিন্তু গুঁতো দেবে, লাথি দিয়ে ফেলে দেবে। চলো এগিয়ে যাই। ভীমবলি আর 500 মিটার সামান্য। বেস ক্যাম্প আছে এখান থেকে 0.9-এ। আর চল অসম্ভব সুন্দর একটা ভিউ। এই লেলিনগড় থেকে যারা এসছে তাদেরকে একটু দেখে নাও, এরা পুরো নিচ থেকে হেঁটে হেঁটে এসছে। তুমি নাম পয়সা দিচ্ছি, কি নেবে দেখো। দেখতেই পাচ্ছ তোমরা, পুরো আকাশে মেঘ। আমাদের সামনে হেলিকপ্টার নিয়ে যাচ্ছে। এই যে তারকদা হাঁপিয়ে গেছে, তারকদা যেতে পারছে না, শর্টকাট মারবে, পিছন দিকটা গলি দেখে নিয়েছে। আমরাও তাই করব। চলো দেখো কি দারুণ সিন। আর 2 কিলোমিটার যেতে পারলে আমরা পৌঁছে যাবো মন্দিরে। এখানে হচ্ছে ঘোড়ার রাস্তা বল, এখানে ঘোড়া অব্দি আসে, কথা বেরোচ্ছে না, অনেক কষ্ট হয়ে গেছে। চলো আর মাত্র 1 কিলোমিটার বাকি। অবশেষে আমরা এই 16 জন বন্ধু মিলে এখানে এসেছি। তোমরাও তোমাদের গ্রুপ নিয়ে আসো, দেখো সবাই মিলে মজা করো এবং বাবার দর্শন নাও। দু সাইডে প্রচুর দোকান, প্রসাদ প্রসাদ সবই আছে। আমরা এবার পুরো মন্দিরটাকে একটু পরিদর্শন করি। সবাই সাধুরা বসে আছে এখানে।
এইখানে যজ্ঞ হয়, এসব বড় বড় যজ্ঞগুলো এখানে সম্পূর্ণ হয়। এখানে যজ্ঞ হয়েছে একটু আগে, আমরা দেখতে পাচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছো সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে নিজের মতামতটা জানিও।